আজকে দল ক্ষমতায়, কিন্তু সাভার পৌরসভায় একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কোনো অনুষ্ঠান হয় না। এটা কি সত্য না? কেন হয় নাই? কারণ আমাদের সবার অভিভাবক, সবার পৌরসভার আমাদের খন্দকার শাহ মহিনুল হোসেন বিল্টু ভাই কিছুদিন আগে পরলোক গমন করেছেন। আমি বিশ্বাস করি উনি যদি জীবিত থাকতেন, সাভার পৌরসভায় একটা না, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে উনি প্রোগ্রাম করতেন। আজকে যদি বিল্টু ভাই জীবিত থাকতেন, এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার হওয়ার কথা না। আমি সারা মাস দেখলাম যে কি হচ্ছে সাভারে, একজনও কোথাও সাভার পৌরসভার কেউ দায়িত্ব নিয়ে গিয়ে আসলো না। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাভার পৌরসভার নেতৃবৃন্দকে। তারা আগ্রহী হয়েছে এবং তারা আজকের এই অনুষ্ঠান সফলভাবে শুরু করতে পেরেছে এবং ইনশাল্লাহ শেষও হবে। মূলত সাভারে যারা বিএনপি করেন, আপনাদের উদ্দেশ্যে আমার বলার কিছু নাই। এই সাভারের অতীত বর্তমান সবকিছু আপনাদের নখদর্পণে আছে। তারপর আমি বলতে চাই, এই সাভারে বর্তমানে যে মাদকের স্বর্গরাজ্য চলছে, এই মাদকের স্বর্গরাজ্য আমরা ভেঙে দিতে চাই। সাভারে আমরা মাদক রাখতে চাই না। তার জন্য এটা আমার একার কোনো কাজ না, এটা দলেরও কোনো কাজ না। এক দলে অনেকে থাকতেও পারে, চায় না, কিন্তু আমরা চাই মাদক সাভারে থাকবে না। এর জন্য সাভারের প্রতিটি দল মত নির্বিশেষে সাধারণ মানুষের এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, বুঝতে হবে তারা সাভারের সদস্য, তারাই সাভারের মাদকের শেল্টার দাতা। আমরা কাউরে এই ব্যাপারে কোন রকম ছাড় দিতে রাজি না, রাজি না, রাজি না। এমন একটা পৌরসভা দরকার যে পৌরসভায় রাস্তাঘাট, অবকাঠামো সুন্দর পরিকল্পিতভাবে, ড্রেনের সমস্যা, ময়লার সমস্যা, কবরস্থানের সমস্যা সবকিছু জনগণকে সাথে নিয়ে একসাথে এগিয়ে নিয়ে যাবে। আমি আপনাদেরকে কথা দিলাম, যদি উপরওয়ালা আমাকে চায়, সাভারের মানুষ আমাকে ভোট দিয়ে মেয়র বানায়, আমি সাভারের মেয়র হবে না, মেয়র হবেন সাভারের জনগণ।